নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আলো আঁধারি গল্পের শেষ অংশ। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প আলো আঁধারি। যাই হোক, রাত্রির অন্ধকার কাটিয়া গেল। ওই অন্ধকারের সঙ্গে সঙ্গে সুখময়ের কারা নির্যাতনের দুর্ভাগ্যও শেষ হইল। তবে সেটা ভাগ্যগুণে না ভাগ্য বৈগুণ্যে সুখময় কিছু বুঝিল না। থানার ভারপ্রাপ্ত কর্মচারী এবারের মতো সাবধান করিয়া তাহাকে ছাড়িয়া দিল। মুক্ত রাজপথে দাঁড়াইয়া একবার সে চারিদিকে চাহিয়া রহিল। দেখিল অগণিত জনস্রোত বিভিন্ন দিকে চলিয়াছে। কেহ ব্যস্ত, কাহারও মুখে কুটিল হাসি, কেহ ঠকিয়াছে, কেহ ঠকাইয়াছে। পিছন হইতে একটা ধাক্কায় সুখময় মুখ ফিরাইতেই একজন বিরক্তিভরে তাহাকে ধমক দিয়া কহিল, রাস্তায় দাঁড়িয়ে পথ বন্ধ করবেন? যত ভ্যাগাবন্ডস, এদের জেলে দেয় না? বলিয়া লোকটা পাশ কাটাইয়া চলিয়া গেল। সুখময়ের রাগ হইল না। তাহার মনে হইল ঠিক বলিয়াছে লোকটা। কর্মমুখর সংসারে চিন্তা করিবার অবসর নাই। সুখময়ও চলিল। সম্মুখেই দুটি বাবু চলিয়াছে। তাহাদের কথা আপনি কানে আসিয়া পশে। একজন কহিল, কাল যা দাও মেরেছি না, বুঝেছ? আরে 10 টাকা দরে কেনা ছিল তো, 24 টাকা দরে ছেড়েছি। হ্যাঁ, 5000 টন। আর একজন কহিল, আরে বলো কি হে? হ্যাঁ, 140% প্রফিট। এ যে আলাদিনের ল্যাম্প হে, খাইয়ে দাও। অল রাইট। ভাবছি একটা পার্টি দেব, তবে বেশি লোক নয়। ওই ধরো 5-7 জন বন্ধু বান্ধব, বুঝেছ? কালই বিনার বাড়িতে কাল ঠিক সন্ধে। আন্দাজ ধরো ওই 7:30টা। গান পান তথা ভোজনের নেমন্তন্ন রইল। কি বলো? বন্ধুর হাতে ঝাঁকি দিয়া বন্ধু কহে, থ্যাঙ্কস, কিন্তু এই সকালে যাচ্ছ কোথায় বলো তো? শ্যাকরা বাড়ি। হ্যাঁ, আরে বিনার জন্যে বউয়ের সঙ্গে বড্ড ঝগড়া চলছে তো। কাল সমস্ত রাত্রির ঘুমোতে পারিনি। তাই শেষে ভাই একটা নতুন হারে কম্প্রোমাইজ হয়েছে, তাই চলেছি। এখন কণ্ঠহার দিয়ে বউয়ের কণ্ঠরোধ করতে হবে। বন্ধু হাসিয়া কহে, দেখো ভাই, অলঙ্কার আবার না কণ্ঠের ঝঙ্কার বাড়িয়ে দেয়, কণ্ঠহারে না কণ্ঠের মহিমা বেড়ে যায়। পাগল, ও ভূষণ পেলেই ভাষণ মধুর হতে বাধ্য। হ্যাঁ, এ পরীক্ষিত সত্য। নরনারীর কলহ পীড়ার মহৌষধ, দাম্পত্য অশান্তির দৈবলব্ধ শান্তি কবচ। দোষের মধ্যে বিনামূল্যে পাওয়া যায় না। বন্ধু হা হা করিয়া প্রাণ খুলিয়া হাসে। এ বন্ধুটি বলিয়া যায়, আসলে কি জানো, পয়সাকে তুমি এখনো সম্পূর্ণ চেনোনি, নইলে এমন প্রশ্ন করতে না নিশ্চয়। আরে বন্ধু, পয়সায় দুনিয়া বিক্রি হয়ে গেল, আর মানুষ তো কোন ছাড়। শ্রোতা বন্ধুটি কহে, ইয়েস, দ্যাটস ট্রু। দুই বন্ধু মোড়ের মাথায় দাঁড়াইয়া বিদায় লইল। সুখময় তাহাদের সম্মুখ দিয়াই তাহাদিগকে পার হইয়া যাইতেছিল। তাহারও মুখ দিয়া আপনি মৃদুস্বরে বাহির হইল,
ইয়েস, দ্যাটস ট্রু। চৌরঙ্গি, লালবাজার, বাগবাজার, ক্লাইভ স্ট্রিট, স্ট্যান্ড রোডের 3তলা 4তলা বাড়িগুলার সিঁড়ি ভাঙিয়া শেষে ক্লান্ত হইয়া 4তলা একখানা বাড়ির লিফটম্যানকে 2টা পয়সা ঘুষ দিয়া সে যখন নামিয়া রাস্তায় আসিল, তখন বেলা প্রায় 5:30। শীতের দিন, সূর্য অস্ত যায় যায়। রাস্তায় বিদ্যুতের আলো জ্বলিতেছে, গ্যাস জ্বলিতে শুরু করিয়াছে। সুখময় আপন মনে গুনগুন করিয়া একটা গানের কলি ভাঁজিতে ভাঁজিতে করজন পার্কে আসিয়া বসিল। গান সে কখনো এমন করিয়া গাহে নাই। চারিদিকের রাস্তা দিয়া অসংখ্য যানবাহনের কোলাহলপূর্ণ চলাচল, বড় বড় জুড়ি, দীর্ঘদেহ মোটরগুলো স্রোতের মুখে নৌকোর মতো দ্রুত বেগে স্বচ্ছন্দ গতিতে চলিয়াছে। রাজপথের আলোকে আরোহীদের জলজলে বেশভূষা ঝলমল করিয়া উঠিতেছে। ধন আর ধনির সমারোহ। শ্রান্ত পথচারীর দল রাস্তার এপার হইতে ওপার হইতেছে দ্রুত পদে, শঙ্কা ভরে। গেল গেল, ওই লোকটা বুঝি গেল। যাক, লোকটা রক্ষা পাইয়াছে। ল্যান্ডোখানার কোচম্যান লোকটার পিঠে একটা চাবুক কষিয়ে দিল। উল্লো কাহাকা? ঠিক হইয়াছে, মূর্খ কোথাকার। পথ সমশ্রীন রাজপথ পদচারীর জন্য নয়, ও পথ রথের জন্য, রথীর জন্য। সুখময়ের দৃষ্টিটা টাটাইয়া উঠিল। সে পথ হইতে দৃষ্টি ফিরাইয়া সম্মুখে চাহিল। সারা বাগানটা ব্যাপিয়া কেয়ারিতে কেয়ারিতে মরশুমি ফুলের সমারোহ। ফুলগুলোকে দোলা দিয়া বিচিত্র বর্ণ পাখা মেলিয়া প্রজাপতির দল উড়িয়া বেড়াইতেছে। সহসা সুখময় হাতের একটা ঝাপটায় একটা প্রজাপতি ধরিয়া নির্মম পেশনে 2 হাতে দলিয়া দিয়া উঠিয়া পড়িল। চলিল সে মাঠে মাঠে পথ এড়াইয়া। ওই আলোকের মালা, রথ, রথী, সমারোহ কুল, ওই রাজপথ অসহ্য। ওর মাটিতে রথচক্র ঘর্ষণের যে মৃদু উত্তাপ, সে সুখময়ের অসহ্য। কালীঘাটের মন্দিরে তখন শঙ্খ ঘণ্টা বাজে। সুখময় মন্দিরে আসিয়া উঠিল। ফুলে মালায় দীপালোকে ধূপগন্ধে চারিদিকে একটা স্নিগ্ধ আবেষ্টনী। সম্মিলিত নরনারীর স্তব গুঞ্জনে ভক্তির একটা মোহ চারিদিক আচ্ছন্ন করিয়াছে। এই শান্ত স্নিগ্ধ বর্ণে গন্ধে কানে সুখময় অভিভূত হইয়া পড়িল। সে ব্যাকুলভাবে দেবতার পানে চাহিয়া প্রণাম করিল। মা, মাগো। স্তব গুঞ্জনের তালে সে করতালি দিতে শুরু করিল। এমন সময়ে, এই এই মাগি, হটো হটো হটো। সুখময় সেই দিকে মুখ ফিরাইয়া দেখিল, মন্দিরের পশ্চিম প্রান্তের সিঁড়ির মুখে দাঁড়াইয়া এক পাণ্ডা হাঁকিতেছে। আরে এই মাগি, হট যাও, হট যাও। মাথারও উচ্চে হাতের উপর তাহার নানা উপাচারের সাজানো প্রকাণ্ড রূপার পারত একখানি। পশ্চাতে তাহার একটি স্ববেশ বাবু, আর সঙ্গে প্রজাপতির মতো বিচিত্র বসনা সুন্দরী নারী একটি। সর্বদেহে তাহার স্বর্ণ মণিমুক্তা ঝলমল করিতেছে। প্রতি অঙ্গটি তাহার চটুল চঞ্চল, ঠোঁটের হাসিটি সরল উজ্জ্বল। আর তাহাদের পুরোভাগে পথরোধ করিয়া উঠিতেছে এক শীর্ণা বৃদ্ধা নারী, গায়ে একখানা ছিন্ন নামাবলী। পাণ্ডা তাহাকেই ধমক দিয়া পথ দিতে কহিতেছে, কিন্তু সংকীর্ণ সিঁড়িতে সরিয়া দাঁড়াইবার স্থান নাই। বৃদ্ধা প্রাণপণ গতিতে উপরে উঠিতে লাগিল। উপরে উঠিতেই পাণ্ডা একটা ধাক্কা দিয়া তাহাকে সরাইয়া দিয়া কহিল, মাগি যেন রাসমণি।
গুনে গুনে পা ফেলছেন। ভাগো, আসুন বাবু আসুন। জুতো ওই সিঁড়ির ওপরে খুলুন। ওরে রামা, বাবুর এই জুতো জোড়াটা দেখিস তো। আসুন আসুন মা লক্ষ্মী, এই যে এদিকে, এই পথ। কই দাও, পথ দাও, মানুষ চেনো না? পাষাণময়ী দেবী প্রতিমা রঙ্গে বিন্দুমাত্র স্পন্দন নাই। পটুয়ার তুলিতে আঁকা বড় বড় চোখ তেমনই স্থির। অগ্নিশিখা দূরে থাক, একটা করুণার একটা নিমিষ পড়িল না। সুখময়ের চোখটা জ্বলিয়া উঠিল। সে সেইখানে সজোরে ধূৎকার নিক্ষেপ করিয়া মন্দির চত্বর হইতে হন হন করিয়া বাহির হইয়া পড়িল। ফাঁকি, সব ফাঁকি। কিংবা ধনের লোভে দেবতাই ধনীর পূজা করে। ওর যে বিস্তৃত রসনা, ও রসনা ভোগ লালসায় লক লক করে। আজও সে লালসা মেটে নাই, আর কখনো সে লালসা মিটিবে না। ও লালসার পরিতৃপ্তি নাই। আসিতে আসিতে দেখিল একটা খোলা পতিত জায়গায় একটা জনতা জমিয়াছে। সুখময় বুঝিল এখানেও কোনো জাল জুয়াচুরি চলিতেছে। সেও মাথা গলাইয়া ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িল। দেখিল প্রকাণ্ড একটা কয়লার ধুনি, চারিপাশে তার নানা আকারের সন্ন্যাসী, 10 থেকে 50-55 বৎসরের যোগীর দল। গায়ে ভস্য, মাথায় জটা, কাহারও গলায় লোহার শিকল, কাহারও গলায় স্ফটিকের মালা, কাহারও গলায় বা রুদ্রাক্ষ, আবার কেহ বা হাড়ের গোল গোল চাকতি গাঁথিয়া পড়িয়াছে। ভক্তের দলও জুটিয়াছে। একজন যোগী হাত দেখিতেছেন, একজন ঔষধ বিতরণ করিতেছেন, আর কয়েকজন ভক্ত ভবিষ্যৎ জানিবার প্রত্যাশায় সেই ধুনির আলোকে আপন আপন হাত মেলিয়া রেখাগুলি দেখিয়া রাখিতেছে। এখন সুখময় সম্মুখে আসিয়া পড়িতেই বছর 10 বয়সের এক যোগী গম্ভীরভাবে কহিল, क्या रे बेटा, हाथ दिखलाएगा तुम? अरे हाथ में क्या जरूरत, तेरा ललाट के रेखा से हमारा मालूम हो गया। ललाट में तेरा त्रिशूल रेखा है। भगवान पुरुष हो तू, लेकिन अब तेरा हाल बहुत खराब जाता है। अच्छा, एक तो पंचमुख रुद्राक्ष राख तू, ধারণ কর। বলিয়া যোগী সঙ্গে সঙ্গে ঝুলিটা ছাড়িয়া একটা রুদ্রাক্ষ সুখময়ের দিকে বাড়াইয়া ধরিল। সুখময়ের হাসি আসিল, কিন্তু মনে মনে ওই শিশুটির বিষয় বুদ্ধির তারিফ না করিয়া পারিল না। পকেট হইতে একটা পয়সা সে বাহির করিয়া ফেলিয়া দিয়া ভিড় হইতে বাহির হইয়া পড়িল। পিছন হইতে বাচ্চা সাধুর কণ্ঠস্বর সে শুনিল, আরে একটু পয়সা, আরে বেটা সাধুর ভোজন তো করাও। পথ চলিতে চলিতে সুখময়ের মনে হইল তাহার বড় ক্ষুধা পাইয়াছে। ওবেলা মাত্র 6 পয়সার খাবার খাইয়াছে। পকেটে হাত দিয়া সে দেখিল এখনো আছে একটা টাকা, সিকি, একটা আনি আর 2 পয়সা। মুহূর্তের মোহে ওই বাচ্চাটার ভণ্ডামির পুরস্কার স্বরূপ 1 পয়সা দেওয়ার জন্য সুখময়ের অনুশোচনাও হইল। তো যাই হোক, একটা খাবারের দোকানে সুখময় ঢুকিয়া পড়িল। দোকানের চাকরটা কহিল, ঢাকাই পরোটা দেব বাবু? ফাউল কাজে এই গরম নামলো, চপ? সুখময় কহিল, না, তবে সবচেয়ে কম দামে যাতে পেট ভরে তাই দাও। তবু বিল হইয়া গেল 14 পয়সা। সুখময় কহিল, সে কি,
3.5 আনা? শেষে যে একটা ডিম নিলেন বাবু, আর একটা চপ। সুখময় সিকিটা ফেলিয়া দিল। 2 পয়সা পকেটে পুরিয়া চলিতে চলিতে সে অনুশোচনাটা মন হইতে মুছিয়া ফেলিল। বেশ করিয়াছে। মানুষ তো সে, লোভ ক্ষুধা তো তাহার জীবন ধর্ম, জন্মলব্ধ বৃত্তি। সে বৃত্তির পরিতৃপ্তি তাহার আপনার নিকট জীবনের দাবি। এমনি একটা অসুস্থ আনন্দে, অস্বাভাবিক প্রফুল্লতায় রাস্তা ধরিয়া সে চলিল। ঈষৎ কুব্জ ভঙ্গি, মাটির উপর নিবদ্ধ দৃষ্টি, দীর্ঘ পদক্ষেপে, হাত দুইটা পিছনের দিকে মুঠিতে মুঠিতে বাঁধা। পথ জনবিরল হইতে শুরু করিয়াছে। সারাদিনের শ্রমকাতর দেহে একটা অবসাদ আসিয়াছে। শীতের হিমতীক্ষ্ণ বায়ু বুকের মধ্যে একটা কম্পন বহাইয়া দেয়। সে কম্পনে মাঝে মাঝে দাঁতে দাঁতে ঠক ঠক করিয়া ওঠে। ঠোঁট দুইটা থর থর করিয়া কাঁপে। একটা আরামের বিশ্রামের স্থান যদি এখন মিলিত, একটু পরিচ্ছন্ন শয্যার উষ্ণতার মধ্যে। সুখময় সহসা দাঁড়াইল। দেখিল সম্মুখেই একটা শীর্ণ অন্ধকার গলির মোড়ে একটা জলের কলের পাশেই কয়টা নারী শীতে কাঁপিতে কাঁপিতে তখনও দাঁড়াইয়া আছে। সুখময় মুহূর্ত দ্বিধা না করিয়া সেই গলির মুখে আসিয়া দাঁড়াইল। রাজপথের আলোকের আভায় নারী কয়টির শীর্ণ মুখ অস্পষ্ট দেখা যায়। সুখময় কিন্তু কাহারও মুখের পানে তাকাইল না। সম্মুখেই যে ছিল তাহাকেই সে কহিল, রাতটা থাকতে দেবে? মেয়েটি কহিল, আসুন। সে গলির মধ্যে অগ্রসর হইল। অন্ধকার হিম জর্জর গলিপথ সুখময়ের হিম কাতরতা বাড়াইয়া দিল। চলিতে চলিতে মেয়েটি কহিল, একটা টাকা লাগবে কিন্তু। সুখময় থমকিয়া দাঁড়াইয়া গেল। 1 টাকা? আর তো মোটে 1 টাকা 2 আনা সম্বল তাহার। মেয়েটিও দাঁড়াইয়া কহিল, কি বলছেন আপনি? সুখময় ভাবিতেছিল, তাই বা এমন কি বেশি? একটা আচ্ছাদনের তলে শয্যার উষ্ণতার মধ্যে পরম নিশ্চিন্ত মৃত্যুর মতো স্থিরতা। তার মূল্য হিসাবে 1 টাকা এমন কি বেশি? 8 পয়সা তো তবু থাকিবে। তবু সে বলিয়া ফেলিল, কমে হয় না? কথাটা বলিল সে বেনেতি বুদ্ধির দর কষাকষির চতুরা বসে নয়, বলিল সে দারিদ্র্যের উঞ্চবৃত্তিতে। মেয়েটি কহিল, তা আপনি কি দেবেন? এতক্ষণে সুখময় আপনার চাতুরিতে খুশি হইয়া উঠিল। সে কহিল, 8 আনা? না। কিছুক্ষণ নীরব থাকিয়া সুখময় কহিল, আচ্ছা বেশ, না হয় 12 আনা। আমার কাছে মোট 1 টাকা পুঁজি আছে। মেয়েটি কি ভাবিয়া কহিল, আচ্ছা আসুন। শীর্ণ অপরিষ্কার অন্ধকার আঁকাবাঁকা গলিপথ। একধারে একটা ড্রেন, অপরদিকে খোলার ঘরের চালের প্রান্তে। মেয়েটি কহিল, একটু সাবধানে আসবেন, দেখবেন মাথাটা নিচু করবেন। সচকিতভাবে সুখময় কহিল, কেন, মাথায় লাগবে যে। ও, চলুন। মেয়েটি বারান্দায় উঠিয়া একটা ঘরের কুলুপ খুলিতে খুলিতে কহিল, এই আমার ঘর। সুখময় ঘরে ঢুকিয়া প্রথমেই টাকাটা মেয়েটির হাতে দিয়া কহিল, এই যে
নেন। মেয়েটি টাকাটি লইয়া একটা জাপানি কাঠের বাক্সে রাখিয়া সুকুময়কে একটি শিকা দিয়া কহিল, দেখে নেন। বলিয়া সে দেওয়ালগিরির শিখাটি বাড়াইয়া দিল। সুখময় না দেখিয়াই শিকিটি পকেটে পড়িল। উজ্জ্বল আলোকে সে দেখিল ঘরখানির ছোট মেটে ঘর। চারিপাশেই দারিদ্র্যের একটা জর্জরতা নিষ্ঠুরভাবে আত্মপ্রকাশ করিতেছে। একধারে দেওয়ালে কয়েকখানা পট, কয়েকখানা ছবি, এদিকে একখানা তক্তপোষের উপর একটা বিছানা পাতা, আধ ময়লা চাদরখানা, পাশাপাশি দুইটা মলিন বালিশ। স্থান, কাল, পাত্র, বর্তমান, ভবিষ্যৎ পূর্ণভাবে আত্মপ্রকাশ করিল। এমন তো সুখময় ভাবে নাই। সে পা বাড়াইল, কিন্তু পিছন হইতে একটা আকর্ষণে ফিরিয়া দেখিল মেয়েটি তাহার কাপড় টানিয়া আছে। সুখময় ফিরিতেই সে কহিল, আপনি যা দিয়েছেন তা নিয়ে যান। সুখময় নীরব হইয়া রহিল। মেয়েটি আবার কহিল, আমি বুঝতে পেরেছি, আপনি আর আসবেন না। সুখময় হাঁপাইয়া উঠিয়াছিল। সে একটানে কাপড়টাকে মুক্ত করিয়া লইয়া দ্রুতপদে গলির মধ্যে বাহির হইয়া পড়িল। মুক্তি যেন তাহার সুকঠিন হইয়া উঠিতেছিল। পিছনে তাহার শব্দ উঠিল, ঝনঝন। সুখময় বুঝিল মেয়েটি পয়সা কয়টা তাহার উদ্দেশ্যেই ছড়াইয়া দিয়াছে। এ কথাও তাহার কানে গেল, আমি ভিখারি নই। কথাটা তীরের মতো তাহার বুকে আসিয়া বিঁধিল। সরাহত ভীত পক্ষীর মতোই সে কাঁপিতে কাঁপিতে পথে বাহির হইয়া পড়িল। সে গঙ্গার ঘাটে আসিয়া আপাদমস্তক আবৃত করিয়া শুইয়া পড়িল। গঙ্গার সিক্ত বায়ু বুকের পাঁজরার মধ্যে যেন ব্যথার মতো চাপিয়া বসে। সারা পাঁজরটা যেন কনকন করিয়া ওঠে। নিচে গঙ্গার মৃদু কলকল জল চলধ্বনি ক্রমশ যেন অস্পষ্ট ক্ষীণ হইয়া আসে। পরেশ আবার দ্রব্য সম্ভার পাঠাইল। সুখময়ের সে পত্র পাইয়াছে। সেদিন সুখময়ের জীর্ণ ঘরখানির মধ্যে কিন্তু একটা পরিপূর্ণতার আনন্দ কলরল উঠিতেছিল। ছেলেদের জুতো, জামা, সারদার কাপড়, গরম জামা, একখানি শৌখিন শাল, আরও কত কি। সারদা জিনিসপত্রগুলো ঘরে তুলিতেছিল। ছেলে দুইটি নতুন জামা গায়ে দিয়া পরম আনন্দে মায়ের পায়ে পায়ে বেড়াইতেছিল। বড় ছেলেটি বেশ কথা কহিতে শিখিয়াছে। সংসারের অনেক কথা সে এখন বুঝিতে শিখিয়াছে। কহিল, আজ আর শীত লাগছে না মা। সারদা একটু সস্নেহ হাসি হাসিল। ছেলে উৎসাহ ভরে আবার কহিল, এবং চুপি চুপি, বাবা চলে গিয়েছে, বেশ হয়েছে না মা। বাবা থাকলে তো আবার সব ফিরিয়ে দিত। সারদার হাতের জিনিসটা পড়িয়া গেল। সে নির্বাক হইয়া ছেলের মুখপানে চাহিয়া রহিল। তাহার মনে পড়িয়া গেল সুকুময়কে। সেও তো দুঃখ কষ্টের মধ্যেই মানুষ হইয়াছে, কিন্তু সে বোধ হয় এমন কথা জীবনে বলে নাই। এমন সময়ে গৌরী আসিয়া কহিল, তোমার অবসর হলো দিদিমণি? সারদা অন্য মনস্কে বলিল, বলি অবসর হলো তোমার? কেন রে, কিছু বলছিলে? হ্যাঁ গো, একটা জবর খবর আছে। এই চিঠিখানা পড়ে দেখো। আমার কিন্তু মোটা বকশিস চাই। হ্যাঁ।
সারদার হাতে চিঠিখানা দিয়া সে হাসিতে লাগিল। সারদা চিঠিখানা পড়িয়া গেল। পরেশ লিখিয়াছে, কল্যাণী আসু। সারু ভাই, সুখময়ের একখানি পত্র পেয়ে যে কি সুখী হলাম তা লিখে আর কি জানাবো। সে আমায় লিখেছে, এতদিন পরে আমার ভুল ভেঙেছে আর ক্ষমা প্রার্থনা করেছে। ভগবানের কাছে প্রার্থনা এ যেন সত্যি হয়, সে যেন লক্ষ্মীকে চিনে লক্ষ্মীমন্ত হয়। অর্থের আদর না করলে অর্থ আসে না, থাকে না, তার সম্মান করতে হয়। এ সংসারে মিথ্যে ভাবাতির সহ্যে অনেক লোক আপনার সর্বনাশ করে থাকে। সুখময়কে সেসব ভ্রম থেকে মুক্ত জেনে পরম আনন্দ হলো। আর একটা সংবাদ তোমায় আমি জানাবো। এ সংবাদটি অবশ্য আমার অনেক দিন পূর্বেই জানানো উচিত ছিল। বাবা তাঁর উইলে তোমাকে 25,000 টাকা আর আমাদের বৈঠকখানার পাশের সেই একতলা বাড়িখানি দিয়ে গেছেন। তোমার 25,000 টাকা আজ প্রায় সুদে আসলে 1,030 হবে। টাকা ব্যাংকে মজুদ আছে। এ সংবাদটা আমি এতদিন চেপে রেখেছিলাম তোমারই মঙ্গলের জন্য। সুখময়ের ভয়েই জানাইনি। এ টাকাটা হাতে পেলে হয়তো যাতে তাতে ব্যবসায় বাণিজ্যে ব্যর্থ চেষ্টায় সে নষ্ট করে ফেলত। কিন্তু সে যাক, আজ তার সুমতি দেখে নিশ্চিন্ত হয়েছি। এখন আমার এক পরামর্শ শোনো। তুমি ছেলেদের নিয়ে এখানে এ বাড়িতে বাস করো। পাকা বাড়ি, তাছাড়া কাছে স্কুল আছে। আর আমার এখানে তোমার বিষয় সম্পত্তি করার সুবিধে হবে। আমি সব দেখে শুনে দিতে পারবো। আর সুখময় যখন চাকরি করছে তখন আমার এখানে করলেই তো পারে। আমারও সম্প্রতি একজন লোক দরকার, 80-90 টাকা মাইনে। ঘুরে ঘুরে সব ব্যবসা দেখে বেড়াতে হবে, কিন্তু কেন্দ্র হবে এখানেই। তুমি তাকে এ কথাটা লিখো, আমাকে তার ঠিকানা জানিও, আমি তাকে লিখব। আশা করি যা প্রস্তাব করলাম তাতে তার অমত হবে না। তোমার অমত যে নাই সে আমি জানি। আমি এখানকার বাড়িঘর মেরামত করাচ্ছি। আগামী 25 দিন স্থির করিলাম। ওই তারিখে ছেলেদের নিয়ে এখানে তুমি চলে এসো, আমার আশীর্বাদ যেন। ইতি তোমার দাদামণি পরেশ। চিঠিখানা পড়িয়া রহিল। বোধ করি ভাগ্যের এত বড় আকস্মিক পরিবর্তনে সে মুখ হইয়া গিয়াছিল। গৌর কহিল, তাই চলো দিদিমণি, আমি তোমাকে নিয়ে তবে যাব। হ্যাঁ। সারদা নির্বাক হইয়া ভাবিতেছিল, কোনো উত্তর দিল না। গৌর বলিল, কি ভাবছো বলো তো দিদিমণি? হ্যাঁ। এতক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সারদা কহিল, ভাবছি। গৌর হাসিয়া কহিল, জামাইবাবুর ভাবনা ভাবছো তো? কিছু ভেবো না তুমি। বাবুর উইলের খবর শুনলে না, তার সব রাগ জল হয়ে যাবে। হ্যাঁ। আর জানো দিদি, লটারিতে কে একজন টাকা পেয়ে আনন্দে মরেই গেল। কথাটা বলেই গৌর হাসিতে লাগিল। সারদা একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কোন উদাস ভাবনায় আবার ডুবিয়া গেল। গৌর বড় খোকাকে কোলে করিয়া কহিল, বুঝলে মামা বাবু, কেমন বাড়ি দেখবে। হ্যাঁ, শোবার ঘরে মার্বেল দেওয়া হচ্ছে গো। বাবু বললেন
সারদা ঠান্ডা মাটিতে শুতে ভালোবাসে। আমি একখানা গাড়ি করে দেবো তোমায়। হ্যাঁ। ছেলেটি কহিল, কোথা? নতুন বাড়িতে। তোমার মামার বাড়িতে। আমাদের ঘর? হ্যাঁ, সেও যে তোমাদের ঘর মামাবাবু। ছেলেটি প্রতিবাদ করিয়া বলে, না, এই তো আমাদের ঘর। আমা, সেও আমাদের ঘর। সারদা তেমনি অন্যমনস্কভাবেই কহিল, গৌর মৃদু হাসিতেছিল। সে সারদাকে কহিল, আমার কিন্তু শিরোপা চাই দিদি। হ্যাঁ। সারদা নূতন শালখানি গৌরের হাতে তুলিয়া দিল। গৌর কহিল, না না দিদিমণি। আহা, আমি দিচ্ছি গৌর, নাও। দিন 15 পরের কথা। অর্ধ উন্মত্ততার মধ্যে শোকময় কুলিগিরি শুরু করিয়াছিল, এখনো তাই করে। বস্তির মধ্যে একটা খোলার ঘর আরও কয়েকজনের সঙ্গে ভাগে ভাড়া লইয়াছে। বৃত্তিটা মন্দ নয়, দিনে 12 আনা 1 টাকা। আবার কোনো কোনো দিন 1.5 টাকা 2 টাকাও উপার্জন হয়। সন্ধ্যার পর আসিয়া 2টা ফুটাইয়া লইয়া শ্রান্ত দেহে অগাধ নিদ্রা। আবার প্রভাতে উঠিয়া ছড়িটা হাতে বাজারের ধারে গিয়া বসিয়া থাকে। সেদিন সন্ধ্যায় ফিরিতেছে, মোড়ের মাথায় একটা হাঁ হাঁ শব্দ দেখে ঠেঙো বগলে পা কাটা ভিক্ষুক একটা মোটরের ধাক্কায় আছাড় খাইয়া পড়িল। সুখময় কাছে গিয়া লোকটাকে ধরিয়া তুলিল। দেখিল আঘাত তেমন হয় নাই, ভয়ের বিহবলতায় সে কাঁপিতেছে। সুখময় ধরিয়া তাহাকে ফুটপাতের উপর আনিয়া বলিল, আস্তানা টাস্তানা আছে তোমার? লোকটা তখন হাত মুঠি করিয়া পলাতক মোটরটাকে শাসাইয়া কদর্য অশ্লীল গালি দিতেছে। সুখময় আবার বলিল, কি গো, তোমার আস্তানা টাস্তানা আছে? মুহূর্তে লোকটা কাঁদিয়া বলিল, नहीं बाबा, शीत में मर जाता है, भूखा में मर जाता है बाबा। সঙ্গে সঙ্গে সুখময়কে অজস্র প্রণাম করিয়া ফেলিল। সুখময় কহিল, আচ্ছা, এসো আমার সঙ্গে। বাসায় লোকটাকে আনিয়া শেখিয়া পুড়িয়া খাওয়াইয়া পাশে শোয়াইল। শ্রান্ত দেহে নিদ্রা যেন চোখের পাতায় অপেক্ষা করিয়া থাকে। 2টি পাতা এক করিবার অপেক্ষা। সুখময় ঘুমাইয়া পড়িল। সহসা শীতল স্পর্শে তাহার ঘুম ভাঙিয়া গেল। অন্ধকার ঘর, এপাশে সঙ্গীরা অঘরে নিদ্রা যাইতেছে। সুখময় অনুভব করিল যেন একখানা হাত তাহার অঙ্গ সন্ধান করিয়া ফিরিতেছে। এপাশে সেই পা কাটা ভিখারিটা তাহার দেহ সন্ধান করিতেছে। সহসা কোমরে একটা টান পড়িল। সুখময় বুঝিল লোকটা তাহার গেঁজেল কাটিতেছে। সুখময় যেন পঙ্গু হইয়া গেল। এই লোকটাকেই সে আজ পরম যত্ন করিয়া আনিয়া তাহার সেবা করিয়াছে, খাওয়াইয়াছে, আশ্রয় দিয়াছে। লোকটার কাছে হয়তো ছুরিও আছে, বুকে বসাইয়া দিতেও তো পারে। সে দেখিল লোকটার পিঙ্গল চোখ 2টা সাপদের মতো অন্ধকারেও জলজল করিতেছে। সুখময় একটা দীর্ঘশ্বাস ফেলিল, আর সঙ্গে সঙ্গে লোকটা টুক করিয়া শুইয়া পড়িল। সুখময় ঘামিয়া উঠিয়াছিল। সে উঠিয়া বাহিরে আসিল।
সঙ্গে সঙ্গে কোমরের কাটা গেঁজেলটা টাকার শব্দ করিয়া মেঝের উপর পড়িয়া গেল। সুখময় সেটা কুড়াইল না। জীবনের একটা শৃঙ্খল যেন তাহার টুটিয়া গেছে। বাহিরে দাঁড়াইয়া কত কি ভাবিল তাহার ঠিকানা নাই। আজই খবরের কাগজে সে দেখিয়াছে স্বনামধন্য জমিদার ব্যবসায়ী শ্রীযুক্ত পরেশনাথ বন্দ্যোপাধ্যায় তাহার দরিদ্র আত্মীয়া সারদা দেবীকে 30,000 টাকা ও স্বগ্রামে একখানি বাড়ি দান করিয়াছেন। এরূপ আত্মীয় পরায়ণতা নিদর্শন একালে বিরল। যাক, সারদা সুখে আছে। স্ত্রী পুত্রের দায়িত্ব হইতে তাহারা নিজেই তাহাকে মুক্তি দিয়াছে। একটা কথা তাহার মনে পড়িল, অর্থে দুনিয়া বিক্রি হয় বন্ধু। একটা খসখস শব্দে শোকময় ফিরিয়া দেখিল খঞ্জটা আবার উঠিয়া বসিয়াছে। মাটিতে বুকে হাঁটিয়া অতি ব্যগ্রভাবে 2 হাতে টাকার গেঁজেলটা হাতড়াইয়া ফিরিতেছে। পিঙ্গল চোখে তাহার সেই জল জল দৃষ্টি। তাহার হাতের নখরের ঘর্ষণে মাটির বুকে চটা বোধ করি চিরিয়া উঠিয়া যাইতেছে। সুখময় শিহরিয়া উঠিল। তাহার মনে হইল ধরণীর বক্ষের উপরের সুশ্যাম চিকন আবরণখানি নিষ্ঠুর নকরাঘাতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিয়াছে। তাহার চোখের উপর শুধু ভাসিতেছে ধরণীর বুকের ভিতরের রক্ত মাংস অন্ত্র মেদ, সোনা রূপা তামা লোহা অগণিত ধাতু সম্ভার, আর তাহাতে প্রতিফলিত দুনিয়ার কোটি কোটি মানুষের লুব্ধ দৃষ্টির রক্তাভ ছটা। সুখময় অনেক ভাবিল। দুনিয়ার উপর কদর্য ঘৃণায় তাহার সারা অন্তর ভরিয়া গেল। এর চেয়ে এ বেনেতির কারবারের সঙ্গে সম্বন্ধ চুকাইয়া ফেলা ভালো। এর সঙ্গে সে খাপ খাইবে না। আপন স্ত্রী পুত্রের সঙ্গে খাপ খাইল না, বাহিরের দুনিয়ার সঙ্গে খাপ খাইবে কি রূপে? যাক, পথ তো আছে, অনন্ত বিস্তৃত দুনিয়ার পথ। সেই পথে পথে সে সন্ধান করিয়া দেখিবে শুধু কি দুনিয়া সোনার তারে গাঁথা। সে স্থির করিল কাল সন্ধ্যার ট্রেনে সে বাহির হইয়া পড়িবে। রাত্রি 11টায় নামিয়া জীবনের প্রথম তীর্থ তাহার, যেখানে তাহার সহিত এই ধরনের প্রথম সম্বন্ধ সূত্র গ্রন্থিত হইয়া আছে, সেই আপন ভিটেতে প্রণাম করিয়া আনন্দ পাথেয় সম্বল করিয়া অন্ধকারেই আবার সে বাহির হইয়া পড়িবে। জামাটার বুকে সেলাই করা একখানা নোট তাহার আছে। তারপর দেশ এড়াইয়া পদব্রজে পথে পথে। এদিকে সুখময়ের জীর্ণ কুটিরে পথের দিকে জানালাটি খুলিয়া দিয়া কলিকাতার ট্রেনের অপেক্ষায় সারদা তখনও বসিয়া, ছেলে দুইটি লেপের ভিতরেও খোলা জানালার হিমক প্রবাহে কুণ্ডলি পাকাইয়া ঘুমাইয়া গিয়াছে। কে জানে কেন সারদা বাপের বাড়িতে যায় নাই। গৌর বলিয়াছিল, কেন দিদি এমন কষ্ট করে? সারদা তাহাকে বাধা দিয়া বলিয়াছিল, মানুষই দুনিয়ায় এমন কষ্ট করে গৌর। হ্যাঁ, তুমি কি একদিন আমায় বলনি আমার নাকি মা দুর্গার মতো ভাগ্য? রাজরানী হলেও আমার মান এর চেয়ে বাড়ত না। গৌর প্রণাম করিয়া ফিরিয়া গিয়াছিল। ট্রেনের শব্দ আর পাওয়া যায় না। সে কত দূর চলিয়া গেল কে জানে। প্রদীপের তেল নিঃশেষে পুড়িয়া শিখাটি নিভিয়া গেল। সম্মুখের পথখানে নিবিড় অন্ধকারে লুপ্ত হইয়া গেল। সারদা দীর্ঘশ্বাস ফেলিয়া শয্যায় লুটাইয়া পড়িল। নিত্যই এমনি, কালও সে এমনিভাবে বসিয়াছিল, আজও আছে,
কালও থাকিবে। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আলো আঁধারি গল্পের শেষ অংশ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।